গুড মর্নিং সকলকে। এখন টাইম হচ্ছে সকাল 8টা আর আমরা সবেমাত্র ঘুম থেকে উঠলাম এবং কালকে রাত্রিরে আমরা ছিলাম বিহারের সাসারাম বলে একটা জায়গাতে। আর আমাদের টেন্টের ভিতরের সেট আপটা দেখাই তোমাদেরকে। এই হচ্ছে আমাদের টেন্টের ভিতরের সেট আপ। রাইডিং জ্যাকেট, প্যান্ট, আমার টপ বক্স, একটা হেলমেট, সমস্ত জিনিস কিন্তু রয়েছে। আর এদিকে আমাদের ঋষভ ভাই এখন শুয়ে শুয়ে হাওয়া খাচ্ছে। এই দেখো আমার ফ্যানটাকে নিয়ে হাওয়া খাচ্ছে। ওদিকে ঋষভের হেলমেট সব রয়েছে। এবং এই হচ্ছে বিহারের সাসারাম থেকে আমাদের অ্যাডভেঞ্চার শুরু হবে আজকে দিল্লির উদ্দেশ্যে। 900-950 কিলোমিটার রাস্তা আছে। চেষ্টা করবো যে দিল্লিতে পৌঁছানো, দেখা যাক পৌঁছাতে পারি কি না। গুড মর্নিং ফ্রম বিহারের সাসারাম থেকে তোমাদের সকাল সকাল স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের কলকাতা থেকে স্পিতি এবং লাদাখ জার্নি ডে 2 এবং আজকে আমাদের ইচ্ছে আছে এখান থেকে আমরা যাব দিল্লির উদ্দেশ্যে। তো এখান থেকে দিল্লির ডিস্টেন্স প্রায় 900 থেকে 950 কিলোমিটার রয়েছে। তো একটা অ্যাডভেঞ্চারাস জার্নি কিন্তু হতে চলেছে। এবং কাল রাত্রিবেলা ছিলাম আমরা একটা পেট্রোল পাম্পে আমরা টেন্ট করে থেকেছি এবং রান্নাবান্না করে নিজেরা খেয়েছি যাতে করে খরচাটাকে কমাতে পারি। তো আগের ভিডিওটা যারা দেখোনি এখনো পর্যন্ত তাদেরকে রিকোয়েস্ট করবো প্রতিটা পার্ট তোমরা দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্ট কিন্তু রিলেট করতে পারবে। এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি শেয়ার করো। সকাল সকাল বিহারের সাসারাম থেকে একটা সুন্দর ভিউ কিন্তু রয়েছে, দূরেই দেখা যাচ্ছে পাহাড় এবং অবশ্যই সকাল সকাল জমে উঠেছে স্পিতি এবং লাদাখের অ্যাডভেঞ্চারটা। তো চলো বেশি টানাশোনা করে আজকের জার্নিটা শুরু করা যাক। টেন্ট গোটানো কমপ্লিট, পুরো হাঁপিয়ে গিয়েছি গরমের মধ্যে। এখন হচ্ছে ছাতু খাওয়ার কাজ। তো ঋষভ ভাই আমাদের ছাতু বলেছে বোতলের মধ্যে, এতে পেঁয়াজ লেবু টেবু সবই দেওয়া আছে। তো সবগুলো টিফিনটা আমাদের ছাতু দিয়েই কমপ্লিট হবে এবং তারপর বেরিয়ে যাবো আমরা সোজা দিল্লির উদ্দেশ্যে। তো আমাদের ব্যাগ লোড করতে করতে প্রায় 10টা বাজে। আমাদের সাধারণত প্যাকিং কমপ্লিট হয়েছে। এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে। স্যার আতে থ্যাংক ইউ। তো কালকে ম্যানেজার সাহেব কিন্তু আমাদের অনেক হেল্প করেছে। রাত্রিবেলা উনি একটা খুব সুন্দর আমাদের জায়গা দিয়েছিল ঠিক আমাদের এই সাইডে টেন্ট করার জন্য। এবং আমরা টেন্ট করে রান্নাবান্নাও করেছি, খেয়েছি। রাত্রিবেলা খুব সুন্দর ঘুমও হয়েছে, যদিও রাত হয়ে গেছিলো অনেকটাই। প্রায় রান্নাবান্না করে খেতে করতে আমাদের 12টা 12:30 বেজে গেছিলো। তো টাইম হচ্ছে 9:57 আর আমরা এখান থেকে ফাইনালি বেরোচ্ছি। পাক্কা 600 কিলোমিটার কমপ্লিট করে এসে আমরা এই পেট্রোল পাম্পটাই ছিলাম। হর হর মহাদেব বলে আজকের জার্নিটা আমরা শুরু করেছি, যদিও অনেকটাই বেলা হয়ে গিয়েছে। গরম কিন্তু বীভৎস লাগা শুরু হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম তাড়াতাড়ি আমরা বেরিয়ে যাব এবং বিহারটাকে কমসে কম ঠান্ডায় পার করে দেবো, কিন্তু সেটা পসিবল হলো না।